আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আপনারা জানেন আগামী ২৬ এপ্রিল শুক্রবার আসামের দ্বিতীয় পর্যায়ের ভোটের তারিখ ধার্য করা হয়েছে। এই তারিখ পরিবর্তন করার জন্য যেহেতু শুক্রবার বিশ্ব মুসলিমের সঙ্গে সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজে রত থাকেন, এই জন্য তারিখ পরিবর্তনের জন্য উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদাওয়াতুত তামিরের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তর দেয়নি, তারিখও পরিবর্তন করেনি। এজন্য যাতে আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে ভোট দিতে পারেন, তার জন্য জুমার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায়, এই জন্য জুমার খুতবা, যেটা সাফাকৃত খুতবা, যেটা বিভিন্ন মসজিদে পড়া হয়, 10 থেকে 15 মিনিট খুতবায় অতিবাহিত হয়। এই সময়ের বাঁচানোর জন্য আমি একটি সংক্ষিপ্ত খুতবা, যেটা কোরআন, যেটা ফিকহ শাস্ত্রের মতে সুন্নত মোতাবিক, সেই সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব। আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি, উলামায়ে কেরামদের প্রতি, ২৬ তারিখের জুমায় যাতে এই সংক্ষিপ্ত খুতবা, যেটা প্রথম এবং দ্বিতীয় খুতবা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সেই খুতবাটি পাঠ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন। এবং জুমার নামাজে এদিন নামাজের দীর্ঘ লম্বা নামাজ না পড়ে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন, ওই তারিখে ছোট ছোট সূরা ইন্না আতাইনা ওয়াল আসরি বা কুল হুয়াল্লাহ ইত্যাদি দ্বারা নামাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংক্ষেপ করে মানুষকে ভোট দানের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। যেই মোবাইলের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় খুতবা আপনাদের নিকট উপস্থাপন করব। এছাড়া আমার অনুরোধ থাকবে, এই তারিখে আমরা দেশের প্রতি দায়িত্ব, দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য এই ভোটে অধিক হারে যাতে আমরা প্রত্যেকে ভোট দানে অংশগ্রহণ করি, সেই অনুরোধ জানাচ্ছি। শুকরিয়া, ধন্যবাদ।